সর্বস্তরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সবার একই দাবি যে মসজিদ হত্যার বিচার চাই। আমি ভাই, সাবু ভাই, অন্যান্য নেতৃবৃন্দর বাসায় হামলা হওয়ার পরেও সে সমস্ত হামলায় মামলা করার কোনো সুযোগ ছিল না, প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না। লক্ষ্মীপুরের ছাত্রদল নেতা ও চৌরাস্তা ক্লাবের সুদক্ষ খেলোয়াড় মোর্শেদ আলম ওরূপে বাংলা মসজিদের মৃত্যুর 5 বছর পর খুনিদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় লক্ষ্মীপুর টু রামগতি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সর্বস্তর জনগণ। মানববন্ধন বক্তারা বলেন, 5 বছর পূর্বে মোর্শেদ আলমকে সুপরিকল্পিতভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। তখনকার সময় থানা পুলিশ ও জেলার সিভিল সার্জন স্বাভাবিক মৃত্যু বলেই ময়নাতদন্ত প্রতিবেদন দায় করেন। আমরা জেনেছি মোর্শেদকে হত্যা করা হয়েছে, তার সঙ্গে থাকা টাকা ও ব্যবহৃত মোটরসাইকেলটি লুটে নেওয়া হয়। পুলিশ এখনও চাইলে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারে। প্রয়োজনে মোর্শেদের লাশ কবর থেকে উত্তোলন করে পূর্ণ তদন্তের দাবি করছেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর থানা পূর্ব বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান, জেলা যুবদলের সদস্য চৌরাস্তা ক্লাবের সভাপতি এইচ.এম. আজাদ, সদর থানা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বাইজিদ ভূঁইয়া, নিহত মোর্শেদের বড় ভাই সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। মানববন্ধনে প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি চৌরাস্তা ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আদনান। পরবর্তীতে আমি থানাতে গেছি আমার আম্মা সহকারে, ওখানে আমাদের মামলাটা নেয় নাই। সাংবাদিক ভাইদেরকে বলছি, ওনারা আমাদের মামলা নেয় নাই থানা। হত্যা করার পর ওই টাকা পয়সা গুলো তার হত্যাকারীরা পরপরে নিয়ে গেছে, আর একটা মোটরসাইকেল নিয়ে গেছে। সে যদি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তাহলে তার যে মোটরসাইকেলটা ছিল ওটা নিয়ে যেত না। আপনারা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে কলেজ সংলগ্ন বা কলেজে যারা প্রহরী তৎকালীন ছিল তাদের থেকে সাক্ষাৎকার নিতে পারেন যে এখানে কিভাবে তাকে হত্যা করে নিয়ে নেয়। যে মোর্শেদকে হত্যা করা হয়, মোর্শেদ টুকটাক ব্যবসা বাণিজ্য করত, তার এই ব্যবসা বাণিজ্য, তার টাকা পয়সা, তার যে একটা ওই দুর্দিনে উদীয়মান পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী চক্র তৎকালীন প্রশাসনের কিছু লোকজনের সহযোগিতায় একটি প্যাকেজ হত্যা হয়েছে বলে মোর্শেদকে পরিকল্পিতভাবে প্যাকেজ হত্যা করেছে বলে আমরা মনে করি। আজকের এই সমাবেশ 19 সালের পরে আজকে 24 সাল, দেশে একটি পরিবর্তিত পরিবেশ এসেছে। পরিবর্তিত এই পরিবেশে আপনারা দেখেছেন গত 5 তারিখে যে তাণ্ডব, 4 তারিখ 5 তারিখে লক্ষ্মীপুরে যে তাণ্ডব লীলা। আরো একটি কথা আমি না বলেই পারি না, আমাদের এলাকায় আরো একজন শহীদ অন্য শহীদদের কাতারে সামিল হয়েছে, জনাব সাব্বির হোসেন। উল্লেখ্য, 2019 সালের 14 সেপ্টেম্বরে বাংলা মসজিদ লাশ উদ্ধার করা হয় স্থানীয় নারী নেত্রী শিরিনের বাড়ি থেকে। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর।